আর্থিক এবং অআর্থিক ক্ষতি দুটো মিলিয়ে কিন্তু বন্যার প্রভাবটা আমাদের জীবনে অনেক গভীর। সীমিত ভূমি সেটার প্রেক্ষিতে কিন্তু এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনার উপরে জোর দিতে হবে। ২১ কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $১.২ বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি ২০২৫ অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায় কম নয়। এটা তো একটা অঙ্ক যেগুলোতে যে সমস্ত খাতকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি, ক্ষতিপূরণ, কৃষিজাত পণ্য, চাল, ধান ইত্যাদি, এবং গবাদি পশু, রাস্তাঘাট, যেগুলো কিনা আমরা সহজে আর্থিক মূল্যায়ন করতে পারি। কিন্তু তার বাইরেও কিন্তু যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি না, সেগুলোর ক্ষয়ক্ষতি এবং সেগুলো টাকাতেও ক্ষতিপূরণ করা যায় না। যেমন মানুষের জীবন যখন চলে যায়, তারপরে আপনার অসুস্থতা থাকে, দীর্ঘমেয়াদী অসুস্থতা, যেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় না, সেগুলোর ক্ষতিও কিন্তু, যেগুলো ইনভিজিবল ক্ষতি, সেগুলো কিন্তু আমরা হিসাব করি না, তবে সেটা একটা ভয়াবহ ক্ষতি। সুতরাং আর্থিক এবং অআর্থিক ক্ষতি দুটো মিলিয়ে কিন্তু বন্যার প্রভাবটা আমাদের জীবনে অনেক গভীর। আর যে সমস্ত এখানে সুপারিশমালা, এখানে 12টা সুপারিশমালা তুলে ধরা হয়েছে, সেগুলোকে যদি আমরা ব্রড মোটা দাগে করি তাহলে দেখবেন যে কয়েকটা আছে। যেমন অর্থ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে মূল বিষয় হচ্ছে যে পর্যাপ্ত অর্থ থাকে না, ত্রাণের অপর্যাপ্ততা থাকে, এটা একটা। এবং এটাকে পুরোপুরি যদি আমরা রিকভার করতে চাই তাহলে আমাদের বাজেটে বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তার পরিসর বাড়াতে হবে ইত্যাদি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অন্যতম একটা বিষয় যে কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনা, সেটার একটা, আমরা সামগ্রিকভাবেই যখন বলি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা, তখন একটা বিষয় আসে যে বাংলাদেশের যে কৃষিজাত পণ্য, কৃষির হিসাবের বিষয়টা একটা রয়েছে। এবং খাদ্য ব্যবস্থাপনাটা আরো বেশি, শুধুমাত্র বন্যার জন্য না, বাংলাদেশের যে বর্ধিত জনগোষ্ঠী কিন্তু সীমিত ভূমি, সেটার প্রেক্ষিতে কিন্তু এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনার উপরে জোর দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে কারিগরি জ্ঞান এবং তথ্যের কথা বলা হয়েছে। তথ্যের অপর্যাপ্ততা, সেটা আগে থেকে তথ্য দেওয়া এবং কানেক্টিভিটি, ভিডিও কানেক্টিভিটির কথা বলা হয়েছে, এটি একটি। তারপরে আরেকটা সবসময় শুনে থাকি, বন্যা কিংবা যে কোনো ধরনের দুর্যোগ হলে জনসম্পদে জনবলের অভাব, যে অনেক সময় টাকা আছে কিংবা বন্যার ত্রাণ রয়েছে, কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এটা একটা রেগুলার ঘটনা। এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব, সেটা কেন প্রস্তুতি থাকবে না। এবং তারপরে হচ্ছে যে সমন্বয় বিভিন্ন বিভাগে, এখানে দেখেছেন যে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, তাদের এটা একটা সম্মিলিত প্রচেষ্টার বিষয় থাকে, তাদের মধ্যে একটা সমন্বয়। অর্থাৎ এই 5টি গুরুত্বপূর্ণ, এই 12টার মধ্যে যদি একসাথে করি তাহলে দেখবো যে এই 5টি গুরুত্বপূর্ণ জায়গাতেই আসলে আমাদের হাত দিতে হবে। বন্যা এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এগুলো সত্য রয়েছে। এখানে স্কুলে আপনি যাচ্ছে না, বাচ্চাদের কত স্কুল ডেজ ক্ষতি হলো, এটার তো হিসাব কোনো থাকে না। তো সমস্ত হিসাবগুলি আসলে অবকাঠামো, সেই জন্য আপনার কোয়ালিটেটিভ ইন্ডিকেটরগুলির হিসাব, এই সমস্ত যেগুলো আমরা করে থাকি সেটা থাকে না। এবং করাটাও দুঃসাধ্য, করা যে যায় না তা না, এমনকি আপনার মানুষের জীবনেরও হিসাব করা যায়, ইকোনমিক্সটা করে থাকেন, সেটা আবার প্রশ্নবিদ্ধ, কারণ ভ্যালু জাজমেন্টের বিষয় থাকে। কিন্তু ওটার যে ক্ষতিটা হয় কোয়ালিটেটিভ হলেও, যাই হোক, মনে করেন 100 ছাত্র যদি স্কুলে না যায় 2 মাস 3 মাস, তার যে শিক্ষার যে ক্ষতিটা, এটা তো পূরণ করা অনেক কষ্টসাধ্য হয়। আমরা কোভিডের সময় দেখেছি যে লার্নিং লস যেটা হয়েছে, ওইটা রিকভার করতে অনেক সময় লেগে যায়। এবং পার্টিকুলারলি যারা গ্রামে গঞ্জে থাকে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের তো আসলে অনেকেরই দরিদ্র থাকে, অনেকেই স্কুলে যাওয়ার চাইতে তাদের বাবা মারা পাঠায়, কিন্তু তারপরেও তাদের কিন্তু অনেক সময় জীবিকার জন্য চলে যেতে হয়। এখন তারা যখন বন্যার পানি সরে যাবে, তাদের প্রত্যেকেরই তো জীবনযাত্রা ধারণ করতে হবে, জীবনের মানে তখন অনেকটাই হয়তো তারা ওই আয় কোনো কাজে যুক্ত করে দিবে।
তখন একটা ঝরে পড়ার যে একটা টেন্ডেন্সি থাকে, ওটার তো রিস্ক রয়েই যায় আসলে। সকলে ওনারা অনেকেই মাঠে গিয়েছেন, সরজমিনে দেখে এসেছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে বিভিন্ন বিভাগে যে তারা তথ্য দিয়ে এসেছেন, বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছেন, সুতরাং তারা সবাই আপনারা উত্তর দিতে পারবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।